আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি কয়েকটি মাসালা আলোচনা করব। ইনশাআল্লাহ সকলে শুনবেন, আশা করি সকলে উপকারী হবে। আমরা যারা কুরবানি করব, আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। যদি আমরা গোশত খাওয়ার নিয়তে আমরা কুরবানি দেই, তাহলে আমাদের কুরবানি হবে না। এই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল করব। 2 নম্বর বিষয় হলো, আমরা যারা বাঘে কুরবানি দিব, 7 ভাগে 5 ভাগে এরকম বাঘে যারা কুরবানি দিব, অবশ্যই সকলের নিয়ত এক হতে হবে এবং কুরবানির টাকাটা হালাল হতে হবে। এবং সন্তানা যারা আছে, তারা যদি আপনার কেউ কুরবানি নিয়ত করে, তাহলে কুরবানি হবে না। সকলেরই নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। যে পশুটা আমরা ক্রয় করব, এই পশুটা যাতে অন্ধ না হয়। অন্ধ কোন চোখ যদি অন্ধ থাকে বা লেজ কাটা থাকে বা কান একটা কাটা থাকে, এরকম পশু আমরা কি করব না, ক্রয় করব না। এরকম পশু দিয়ে যদি আমরা ক্রয় করি, তাহলে আমাদের কুরবানি হবে না। এবং কুরবানি পশু কিনবো রুষ্ট পুষ্ট দেখে, তাজা দেখে আমরা কি করব, কুরবানি পশুটা ক্রয় করব। এবং আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির রক্ত, গোশত, মাংস এগুলা কোনো কিছু আমার কাছে পৌঁছে না। আমার কাছে একমাত্র পৌঁছে বান্দার তাকওয়া। বান্দার ভিতরে কতটুকু তাকওয়া আছে, এটা আমার কাছে কি করে পৌঁছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি করলে এটা কি পরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল বলেন, একটা পশুর যে পরিমাণ রুম আছে, এটা এই রুমের পরিমাণ, প্রত্যেকটা রুমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, যারা সমর্থন আছে, যারা কি আছে সমর্থন আছে, সমর্থন থাকার শর্তেও যারা কুরবানি দিবে না, আল্লাহ রাসূল বলেন তারা যেন আমার ঈদগাহে না আসে। কত বড় কঠিন কথা আল্লাহ রাসূল বলছেন। আমাদের মাঝে অনেকে কি আছে, সমর্থন আছে, তারপর আমরা কি করি না, অনেকে কুরবানি দেই না। আল্লাহ রাসূল বলছেন তারা যেন ঈদগাহে কি করে না আসে। এই বিষয়গুলা আমরা সকলে আমল করার চেষ্টা করব এবং আমাদের নিয়ত যেন কুরবানি যেন আমাদের কি হয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য কুরবানিটা হয়। সকলে আমরা নিয়ত করব, কারণ গোশত, রক্ত এগুলা আপনার পশুটা জব করার পর মাটিতে যদি আপনার কুরবানি সঠিক নিয়ত থাকে, তাহলে পশুটা কুরবানি দেওয়ার পরে রক্তটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানিটা কবুল করবেন, যদি আপনার সহি নিয়ত থাকে। আমাদেরকে প্রত্যেকের সহি নিয়ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করুক এবং এই মাসালাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।